আসসালামু আলাইকুম। বাবা ছাড়া জন্ম, মৃত্যুকে জীবনদান। কে ছিলেন এই রহস্যময় নবী ঈসা আলাইহিস সালাম? কল্পনা করুন তো, কোন বাবা ছাড়াই যার জন্ম, যিনি শৈশবেই কথা বলতে পারতেন, যিনি মৃত্যুকে আল্লাহর হুকুমে জীবন দিতেন। কে এই রহস্যময় ব্যক্তি? তিনি হলেন আল্লাহর মহান নবী হজরত ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালাম। তার জীবন শুরু হয় এক বিশাল মুজিজা দিয়ে। কুমারী মাতা মারিয়াম আলাইহিস সালামের গর্ভে তিনি পিতা ছাড়াই জন্মগ্রহণ করেন। যখন তিনি শিশু ঈসাকে নিয়ে কওমের কাছে ফিরলেন, তারা তাকে চরম অপবাদ ও জুলুম করল। এই কঠিন মুহূর্তে আল্লাহর হুকুমে শৈশবের শিশু ঈসা আলাইহিস সালাম দোলনাতেই কথা বলে উঠলেন। তিনি বললেন, আমি আল্লাহর বান্দা, তিনি আমাকে কিতাব দিয়েছেন এবং নবী করেছেন। এভাবেই তিনি মায়ের পবিত্রতার সাক্ষ্য দিলেন। বনী ইসরায়েলের নবী হিসাবে আল্লাহ তাকে ইনজিল কিতাব দেন। তার মুজিজাগুলো ছিল নজিরবিহীন। তিনি আল্লাহর হুকুমে জন্মান্ধকে দৃষ্টিশক্তি ও রোগীকে নিরাময় করতেন। কাদামাটি দিয়ে পাখির আকৃতি তৈরি করে তা জীবন্ত করে তুলতেন। সবচেয়ে বড় মুজিজা ছিল আল্লাহর অনুমতিক্রমে তিনি মৃত্যু ব্যক্তিকে জীবন দিতেন। তার একনিষ্ঠ সাথে ছিল হাওয়ারিরা। এই সব অলৌকিক ঘটনা সত্ত্বেও অহংকারী কওম তার নবুয়াতকে অস্বীকার করেছিল। যখন শত্রুরা তাকে হত্যার ষড়যন্ত্র করল, আল্লাহ তাকে রক্ষা করলেন। অন্য এক ব্যক্তিকে ঈসা আলাইহিস সালামের আকৃতি দান করা হলো এবং ঈসা আলাইহিস সালামকে জীবিত অবস্থায় আসমানে উঠিয়ে নেওয়া হলো। ইসলাম মতে তিনি মারা যাননি। কিয়ামতের খুব কাছাকাছি সময়ে তিনি আবার পৃথিবীতে ফিরে আসবেন এবং দাজ্জালের ফিতনা দমন করে শান্তি প্রতিষ্ঠা করবেন। তার এই অলৌকিক জীবন আমাদের শেখায় যে আল্লাহর হুকুমে সব কিছু সম্ভব। প্লিজ সাবস্ক্রাইব এবং লাইক করুন।